আজ 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। আর এই 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসকে উপলক্ষ করে দেশ এবং দেশের বাইরে সমস্ত পৃথিবীতেই এই দিনটি বিশেষ মর্যাদায় বিশেষভাবে পালন করা হচ্ছে। আর এটা কিন্তু যুগলদের জন্য একটা খুশির বার্তা। প্রতি বছরই মানুষ কিন্তু অপেক্ষা থাকে এই দিনটির জন্য, এই 14 ফেব্রুয়ারির জন্য। কিন্তু এই 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস অনেক সময় কিন্তু বিষাদের রূপ নিয়ে, কিন্তু এই ভালোবাসার এমন এক গল্প নিয়ে আজ আমরা হাজির হয়েছি এই স্টুডিওতে এমন একজনকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, যার সাথে আজকে কথা হবে এই ভালোবাসাকে নিয়ে। ভালোবাসা কিন্তু কোনো দীর্ঘন দিয়ে হয় না, তবুও 14 ফেব্রুয়ারি এই দিনকে নিয়ে স্পেশাল ভাবে আমরা পালন করে থাকি। আর এর জন্য এমন একজনকে আমরা আজকে এই স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আমরা কথা বলবো। তার নাম, আশা করি সবাই ভালো আছেন। আমার নাম মোহাম্মদ নাজমুল সাকিব। পরিচয় হওয়া এবং বিশেষ দিনে আমার জীবনের গল্প থেকে কিছু অংশ শেয়ার করা, তো সবকিছু মিলে আমি হ্যাপি। তো সবাইকে ভালোবাসার শুভেচ্ছা ও লাল গোলাপের শুভেচ্ছা। আজ 14 ফেব্রুয়ারি এই ভালোবাসা দিবসকে আপনি কিভাবে গ্রহণ করতে চাচ্ছেন? দেখেন, ভালোবাসা দিবসটা প্রতিটা মুহূর্ত, যেমন স্বামী স্ত্রী হোক বা প্রেমিক প্রেমিকা হোক বা ফ্যামিলি হোক, সবার সাথে ভালোবাসা মুহূর্তটা শেয়ার করা যায়। তো একটা আজকে একটু স্পেশাল ডে বা বিশেষ একটা দিন, কারণ এই দিনে একে অপরকে এবং সবাই এই ভালোবাসাটা উপলব্ধি করে। যেমন প্রেমিক প্রেমিকা, কাছের মানুষ এই দিনটাকে এইভাবে উৎসর্গ বা ভালোবাসা প্রতিক্রিয়াটা সৃষ্টি হয়, তার কারণে ভালোবাসা দিবস। আসলে ভালোবাসতে কি কোনো দিন লাগে? আসলে তা না, ভালোবাসতে আসলে দিন লাগে না। ভালোবাসা তো আসলে বছরের 365 দিনই কিন্তু মানুষকে ভালোবাসা যায়। তাহলে এই যে একটা বিশেষ করে একটা দিনকে উদযাপন করা, এটা কিভাবে? আসলে দেখেন, পুরুষ এবং তার অর্ধাঙ্গী বা প্রিয়জন সবাইকে 24 ঘন্টা সময় দিতে পারে না। তো দেখেন, আপনি যখন 3 বেলা খাচ্ছেন তখন একটা রুটিন দেওয়া আছে, কিন্তু সকাল, ইভিনিং এবং নাইট, তো একটা টাইম থাকে। তো ভালোবাসার সিচুয়েশনটা বা এই দিনটা কেন দিছে, এটা বিশেষ দিন, এটা আসলে মনে করে দেওয়া, এবং এই টাইমে তাকে আমাকে সময় দিতে হবে এবং কন্টিনিউ তাকে সময় দিচ্ছি, তারপরে আজকে আমাকে স্পেশাল ভাবে তাকে ভালোবাসতে হবে। আসলে এই ভালোবাসা দিবসকে ঘিরে আপনি ভালোবাসার যে জীবনের গল্প আপনি বলবেন, সেটা আসলে আপনি অবশ্যই প্রতিটা লাইফে মানুষের শুভাকাঙ্ক্ষী বা ভালোবাসা বা জীবনের গল্প চলমান। মানুষের উত্থান পতন এই জীবনে অনেক 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 কিছু আসবে। তো যাই হোক, আমার লাইফে কিছুদিন আগে বা রানিং বা কন্টিনিউ কোন এক প্রিয় মানুষকে মেসেজ দেওয়ার জন্য আসলে আমার স্টুডিওতে আসা বা ডিসকাশন মিস্টার রাজীব ভাই। তো আমি আমার ভালোবাসার যেটা আছে সেখান থেকে আমি কিছু গল্প তুলে ধরি এবং আপনাদেরকেও শোনাই। দর্শকরা আপনাদের শুনবেন আজকে এক ভালোবাসার গল্প। একটা মানুষের জীবনে একটা ভালোবাসা কিভাবে আসে এবং কিভাবে সেটা আসলে আবার দুঃখ দিয়ে চলে যায়, আমরা এমনই হয়তো একটা গল্পের সাক্ষী হতে যাচ্ছি এখনই। আপনারা শুনবেন, আমরা সাকিবের কাছ থেকে সেই ভালোবাসার গল্প। থ্যাংক ইউ। তো ভালোবাসাটা আসলে ব্যর্থ প্রেমিকও বলতে পারি এবং সাকসেস প্রেমিকও বলতে পারি। লাইফে অনেক চলতে ফিরতে অনেক মেয়েদের সঙ্গে উঠা বসা বা পরিচয় হয়েছে। তো আসলে আমি জব হোল্ডার। তো এই ব্যস্ততার ভিতরেও প্রিয় মানুষকে সময় দিতে হবে, এটা তার ভালোবাসা। তো আমি আসলে ঢাকায় থাকতাম। সোশ্যাল মিডিয়ায় এখন জানেন আপনারা যে আসলে প্রেম ভালোবাসা বা আন্ডারস্ট্যান্ডিং অনেক ইজি হয়ে গেছে। তো আমার লাইফে ওরকম একজন শুভাকাঙ্ক্ষী আসছিল বা আমি তাকে পছন্দ করতাম। আমি কিন্তু তাকে দেখি নাই কখনো, জাস্ট অনলাইনে টেক্সট। 3 মাস যাবত, বুঝছেন ভাই, 3 মাস যাবত তাকে আমি হাই অনলাইনে ফেসবুকে নাকি ফেসবুকে, তো আমি তাকে রিকোয়েস্ট করি এবং তার ফেস বা কোনো কিছু ফেসবুকে ছিল না থাকাতে আমি আমার মতো করে ওকে রিকোয়েস্ট করার পরে দেন অ্যাকসেপ্ট করে। হ্যাঁ, তো আমি তাকে অলরেডি কন্টিনিউ হাই হ্যালো এসএমএস বা আমি শুভাকাঙ্ক্ষী হয়ে তাকে ইন্সপায়ার করি আমার দিকে যে ভালোবাসা আবেগটা অনুভূতিটা ট্রাই করার জন্য। তো দীর্ঘ 3 থেকে 4 মাস পরে বা 2 মাস পরে মেবি রাইট ও আমাকে এসএমএস এ রিপ্লাই দেয়। তো দিনে একবার বা 2 বার। ও বলতে এখানে নাম কি মেনশন করা যাবে নাকি? আমরা শব্দ নাম কিন্তু ইউজ করতে পারি। ও বলতে আমরা একটা শব্দ নাম ইউজ করতে পারি। আসলে আমি এখানে মজার ছলে বলি, দর্শক কিছু মনে করবেন না।
অ্যাকচুয়ালি সে একটু পদ্মাশীল এবং আরো একটা ইন্টারেস্ট কি, আমি এখনো তার মুখ দেখি নাই বাস্তবে। তো সবসময় পদ্মাশীল থাকার কারণে আমার কিছু ফ্রেন্ড সার্কেল দেন আমি তাকে হাজি বলে ডাকতাম। তো আমি তাকে হাজি বলেই বুঝতে মনে করছি, এতে আসলে কিছু মাইন্ড করা নাই, জাস্ট আবেগে মানুষ অনেক কিছুই বলে। তো আমি তাকে অবশ্যই হাজি বলে ডাকি এবং সেও জানে। দর্শক, আসলে ফেস না দেখে ভালোবাসা, এটা সত্যি একটা অকল্পনীয়। কতদিনের ভালোবাসা? দীর্ঘ 1 বছর। 1 বছর এই সোশ্যাল জগতে, অনলাইনের যুগে 1 বছর তাকে না দেখে তার সাথে ভালোবাসা, তার সাথে সম্পর্ক, এটা সত্যি কিন্তু একটা বিরল ঘটনা। আমরা তারপরে শুনি যে কিভাবে হলো এই ভালোবাসাটা। রাজীব ভাই, ওই যে 3 মাস বলছিলাম, 3 মাস পরে আমার চাকরিটা আসলে তার লোকেশনে হয় এবং আমি ট্রাই করি তার লোকেশনে আসার জন্য। তো আল্লাহর কি রহমত, আমি তার লোকেশনে জবটা নিই এবং জবটা হয়। তো 3 মাস 4 মাস অলরেডি ওর সঙ্গে হাই হ্যালো একটু ফোনে কথা হয়েছিল। যখন আমি তার লোকেশনে এসে জব করলাম, তো দূরত্ব বেশি না, হয়তো 3 কিলো 2 কিলো। তারপরে ফার্স্ট আমি যেদিন জয়েন করি তার 4 দিন পরে আমি ওকে নক দিই। তো আসলে দেখা করার জন্য প্রস্তুত ছিল না, দেন আমিও প্রস্তুত ছিলাম না, বাট ও অলরেডি হতাশাই বলে দিয়েছে যে আমি আপনার সঙ্গে দেখা করবো, আপনি আসেন। তো অনেক কিছু আননোন পার্সন, চিনি না জানি না, হঠাৎ করে তার সঙ্গে দেখা, ঘুরতে যাওয়া, আসলে এটা সবাই ভালোভাবে নেয় বা বিশ্বাসযোগ্যটা আসলে খুব ডিফিকাল্ট ইস্যু। তো যাই হোক রাজীব ভাই, ও ফার্স্ট যেদিন আসলো, যেহেতু আমি বাইক রাইড করি, প্রথম দিনে কোনো কথা নাই কিছু নাই, আমি ওকে বাইকে উঠতে বলি যে কোনো একটা ভালো জায়গায়, একটা লোকেশনে। সেটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা রেল স্টেশন। ফার্স্ট দেখা তো রেল স্টেশনটা অনেক সুন্দর স্টেশন। ফার্স্ট সেই স্টেশনটা এখনো ওপেন হয়নি। তো ওখানে যাই, ওকে ফার্স্ট কোনো কথা নাই কিছু নাই, আমি আমার ফেসটাকে দেখালাম এবং ওখানে 2 জন অনেক ছবি ভিডিও আন্ডারস্ট্যান্ডিং দুষ্টামি, মানে মনে হয় যে কত আগে পরিচিত আমার সাথে। তখন কি ফেস দেখা হয়েছিল? ফেস দেখা নেই, তাও তবু ফেস দেখা হয়েছে এবং আমি তাকে বলিও নাই। এটা কেমন ভালোবাসা যে আসলে একসাথে ছবি তুললাম, ভিডিও করলাম, কিন্তু তার ফেস দেখলাম না, কিন্তু কি কারণে ফেস দেখালো না? আসলে আমি সেই সাহসটা হারিয়ে ফেলছি। যাকে এক্সপেক্ট করা হয় বা যাকে সম্মান দেওয়া হয় বা যাকে ভালোবাসা হয়, তো আসলে এটা মনের গহীন থেকে হয়। তো রাজীব ভাই ওই ফার্স্ট দেখা এবং ওকে বাসায় দিয়ে আসলাম। এবং আরেকটা ইন্টারেস্টিং কি, আমি ওর সঙ্গে এই পর্যন্ত 30 থেকে 40 বার দেখা করছি। তার বাড়ির আশেপাশে বা শহরের কোনো এক কারণে বা কোনো এক ওয়েতে, বা ও কোনো ওয়েতে আমার ফোন দিচ্ছে, আমি জব করতেছি দূরে কোথাও, জাস্ট টাইম আমার কাছে বলে আমি 30 কিলো 20 কিলো গাড়ি রান করে ওর সঙ্গে দেখা করি। জাস্ট ওর কথা, ও একবার যা বলছে, এই জিনিসগুলো আমি যতক্ষণ তো না প্রোভাইড করছি বা ওর কথা না রাখছি, আমি নিজে হতাশ হয়ে যেতাম। আমার চাকরি, আমার বসের কাছে অনেক ঝামেলা ফেস করছি। ইভেন ওকে যতবার দেখা করছি, আমি ছোট্ট করে একটা লাল গোলাপ দিছি, মানে লাইফে ফার্স্ট যতবার দেখা হয়েছে ততবারই। এমনকি রাজীব ভাই মাস শেষে আমার কাছে টাকা ছিল না, টাকা নেই। এবং বিশেষ কিছু ছোট ভাই, বড় ভাই বা কিছু কাছের ভাই, তাদের কিছু টাকা হাওলাত করে নিয়ে যায়, আমি তাকে ফুল বা যখন যেটা পারি আমি ওকে ইন্সপায়ার করে আমার প্রতি আকৃষ্ট হওয়ার জন্য। তো আমি ওকে ফার্স্ট টাইমে কি বলি, দেখেন আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, এর বাইরে আর কিছুই নাই। আমি জানি তুমি বারে বারে, মানে ও আমাকে বারে বারে বলে আমি তোমাকে ভালোবাসি না, আমি রিলেশন আছে বা এখন নাই, কিন্তু আমি আর এই দিকে যেতে চাই না। কিন্তু আমার দীর্ঘ বিশ্বাস, যদি আসলে নিয়ত করে বা সব মনে যদি কাউকে ভালোবাসা যায়, একদিন না একদিন সে ফিরবে। তো আমার সে আত্মবিশ্বাস নিয়ে আমি তাকে ওই ভালোবাসাটা এবং গহীনের যে ভালোবাসাটা, আমি আমার দিক থেকে বিন্দু পরিমাণ তাকে সার্ভি নাই। তো এইভাবে আমার সঙ্গে কন্টিনিউ 8 মাস যাবত কথা হয়। এটা কথা কি প্রতিদিন হতো? প্রতিদিন হতো, এবং এর ভিতরে আমার 5 থেকে 7 বার ব্ল্যাক লিস্ট করছে, আমার সাথে কথাই বলবে না। ইভেন তার সঙ্গে ঝগড়া হয়েছে একদিন, এবং ও আমাকে পদে 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 অপমানিত হতো। এবং আমি ওর কাছে যখনই যাচ্ছি, আমি নিজেকে কনফিডেন্স লেভেলটা হাই ফেলছি। মানে একটা দেখবেন ছেলেদের সৌন্দর্য কখন হয় বলেন তো কি ভাই, ছেলেদের সৌন্দর্য বা তার স্টাইলিশটা কখন হয়? একটা মানুষ যখন প্রেমে পড়ে তখন কিন্তু মানুষের স্টাইল বাড়ে, আর মানুষের প্রেমে পড়তে কিন্তু কোনো বয়স লাগে না।
মানুষ যতবার প্রেমে পড়ে ততবার নতুন করে বাঁচতে শেখে। প্রেম ভালোবাসা কোনো বয়স দিয়ে হয় না। আর মানুষের যার জীবনে প্রেম নেই, ভালোবাসা নেই, তার কোনো জীবনেই না সে বাঁচতে পারে না, বাঁচার আকাঙ্ক্ষা হারিয়ে ফেলে। রাইট। তার প্রতিটি মানুষই নতুন করে যতবারই সে প্রেমে পড়ে ততবারই সে নতুন করে বাঁচতে শেখে এবং নতুন কিছু উদ্ঘাটন করে। তো আসলে আমার কথা একটাই ছিল, আমি তোকে ভালোবাসি, আমি তোকে বিয়ে করতে চাই, তার বাইরে কোনো কথা নাই। তো ও আমার সঙ্গে আসলে মিশছে, ঘুরছে, আড্ডা দিছে, আমি ওকে কখনো দোষী সাব্যস্তি করবো না। এবং ও যখন যেটা আমি বলি তখন সেটা রিয়াক্ট দিত যে তো আপনি যা করেন না কেন আমি কিন্তু আপনাকে ভালোবাসি না, আপনি যা করেন না কেন আমি কিন্তু আপনাকে চয়েস করি না। আমি যখন ওর সঙ্গে নিজেকে একটু সুন্দরভাবে উপস্থাপনা করতে যাই তখনই আমি ধ্বংস হয়ে যাই। ধ্বংস হয়ে যায় বলতে কি, আমি এত সুন্দর করে উপস্থাপনা করতে যাচ্ছি ওই দিন আমার দেখতে খারাপ লাগে। এত সুন্দর করে আমি সাজতেছি বা নিজেকে ফ্রেশ পরিপাটি হচ্ছি, ওই দিনে আমি আরো হেরে যাচ্ছি, মানে ওর সামনে গেলে দুর্বল। আরেকটা জিনিস কি দেখেন, ভালোবাসা আসলে কি শারীরিক চাহিদা না তার সৌন্দর্য না চোখের চাউনি? আসলে কিছু আবেগ। আবেগ। আমি আজ পর্যন্ত তার চোখের চোখ রেখে কথা বলার সাহস হয় নাই এবং তার দিকে এখনো কোনোভাবে আমি তাকাতে পারি নাই। এবং তার সঙ্গে আমার 12টা 1টা থেকে কথা হয়েছে, কিন্তু কখনো কোনো দিন অসম্মানজনক কথা আমার বলার এখতিয়ার আমার হয় নাই। তারপর দেন আসলে একটা মানুষকে কিভাবে ভালোবাসতে হয়, তাকে টেক কেয়ার করতে হয়। আমার সর্বোচ্চ তো দেওয়া আসলে কেউ দিতে পারে না, তো আমার যতটুকু সর্বোচ্চ দেওয়ার ছিল ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করছি। আপনারা জানেন ফেব্রুয়ারি মাস 7 তারিখ এটা প্রপোজ ডে মেবি। তো তার সঙ্গে রিসেন্টলি কথা হচ্ছে না। প্রপোজ ডে আমি ঢাকায় ছিলাম, আমার জবটা চলে গেছে গত 1 মাস। অলরেডি আমার 2টা জব হয়েছে ঢাকার, মানে ওর লোকেশনের বাইরে, দেন ঢাকা থেকেও দূরে। তো আমি 2টা জবে জয়েন করি নাই আসলে তার জন্য।